স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি সোহাগ বক্স। জাতীয় নির্বাচন সামনে রেখে নানা দাবিতে ফের উত্তপ্ত রাজনীতির মাঠ। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য এবং সহিংসতার আশঙ্কায় চরম উৎকণ্ঠায় ব্যবসায়ী আর শিল্পোদ্যোক্তারা। ব্যবসায়ীরা বলছেন জ্বালানি ও অর্থায়ন সংকট, উচ্চ সুদহার, মূল্যস্ফীতি সহ নানামুখী সংকটে এমনিতেই স্থবির বিনিয়োগ। আর তার উপর রাজনৈতিক অনিশ্চয়তা শঙ্কা বাড়াচ্ছে উদ্যোক্তাদের। দ্রুত গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনী হতে পারে সংকট সমাধানের পথ, এমনটাই বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার, কিন্তু পেয়ার পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট সহ নানা দাবিতে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। আর এতে প্রতিনিয়ত বাড়ছে শঙ্কা আর সহিংসতা। নানামুখী সংকটে আগে থেকেই চাপে আছে বিনিয়োগ। ব্যয় বেড়ে যাওয়ায় টিকে থাকতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। তাই রাজনৈতিক সহিংসতা যতই বাড়ছে ততই উৎকণ্ঠা বাড়ছে ব্যবসায়ী সমাজে। গ্লোবাল হোল বিজনেসটা কিন্তু একটা টার্ময়েলের মধ্যে যাচ্ছে। এই টার্ময়েলের কারণে আমরা যে নীতিগত সহায়তার দরকার, সে ধরনের কোনো নীতিগত সহায়তা আমরা সরকারের থেকে পাচ্ছি না। তার উপরে রাজনৈতিক অনিশ্চয়তা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, চাঁদাবাজি, শ্রমিক ল যেটা নতুন, সব কিছু মিলিয়ে একটা প্রত্যন্ত আশঙ্কার জায়গা তৈরি হয়েছে বায়ারদের মনে। এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্টের প্রসেসে চলে আসাই উচিত, এবং সেখানেও দেখা যাচ্ছে একটা অনিশ্চয়তা। সেখানে কিন্তু বোঝা যাচ্ছে না, মানুষ এখনো বুঝতে পারছে না যে ইলেকশন হবে কি হবে না। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের সমস্যার সমাধানে পাশে নেই সরকার। বলছেন পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে দীর্ঘমেয়াদে সংকটে পড়বে অর্থনীতি। তাই দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের তাগিদ ব্যবসায়ীদের। 14-15 মাস চলে গেল, ইন্টারিম গভর্নমেন্ট রিফর্মের নাম দিয়ে কিন্তু অমন কোনো কিছুই কিন্তু হয় নাই, এবং দেশ কিন্তু আগাচ্ছে না। সো বেটার যে এখন একটা ডেমোক্রেটিক প্রসেসে চলে যাবা। ইলেকশনটা ইজ নেসেসারি। ইন্টারিম গভর্নমেন্টের সাহায্য করা উচিত যাতে, এবং এনশিওর করা উচিত জনগণকে, যাতে ইলেকশনটা সুন্দরভাবে তারা একটা ইনক্লুসিভ ইলেকশন তারা উপহার দিতে পারে। গণতান্ত্রিক উত্তরণ এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরাও। অর্থনীতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাদের। একটি জাতীয় সংসদ নির্বাচন যত দ্রুত সম্ভব, সেটা আমার ধারণা ব্যবসায়ীদেরকে এক ধরনের অনিশ্চয়তা দূর করবে, নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে। যেহেতু অন্তর্বর্তী সরকার এই কনস্টিটিউশনকে ধারণ করেই গঠিত হয়েছে, এবং আগামী দিনের কার্যক্রমে এই কনস্টিটিউশনের আলোকেই যাতে সমাধানের ইঙ্গিতগুলো যাতে নেওয়া হয়, এবং আমরা প্রত্যাশা করব দলগুলোর ভিতরে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো তারা বর্তমান কনস্টিটিউশনের আলোকেই তারা যাতে এই সমাধানের পথগুলো খোঁজে। ব্যবসার চাকা সচল রাখতে সরকারের নীতি সহায়তা চান ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ সহ কয়েকদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আর এই মুহূর্তে শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজার প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সুমন, আগামীকালকে কি কি কর্মসূচি রয়েছে এবং তা নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আপনারা জানেন যে এই ঐতিহাসিক দিনটি ঘিরে প্রতি বছরই বিএনপি নানা কর্মসূচি হাতে নেয়, এবং সেটি ঘিরে আগামীকাল সকাল 6টায় বিএনপির পল্টন কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, এবং তারপরে সকাল 10টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সমাধিতে অর্থাৎ মাজারে দলের সর্বস্তরের নেতাকর্মীরা এই স্বাধীনতার ঘোষকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন, এবং পাশাপাশি ফাতেহা পাঠ করবেন, এবং সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। দলের অঙ্গ সংগঠনগুলোও র্যালি, সারা দেশব্যাপী র্যালি এবং দোয়ার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আমরা এই মাজারে যেমনটি দেখছেন আপনারা, ঢাকা 9 আসনের স্বেচ্ছাসেবকরা তারা বিভিন্নভাবে ধোয়া মোছার কাজটি করে বিভিন্ন দলীয় পতাকা এবং দেশের পতাকা টানানো সহ আশেপাশের যাবতীয় কাজগুলো করে নিচ্ছেন, এবং যেমনটি জেনেছি সকাল থেকেই সকল স্তরের নেতাকর্মীরা এখানে আসবেন। আপনারা জানেন 7 নভেম্বর কারাগারের বন্দিদশা থেকে মুক্ত হয়ে জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি হয়ে ওঠেন মুকুটহীন একজন সম্রাট, এবং সেই সময়ে তার অসীম সাহস এবং প্রগাঢ় দেশপ্রেম, দূরদৃষ্টি এবং ন্যায়নিষ্ঠা ও সত্যনিষ্ঠা তাকে কিন্তু একজন
রাজনৈতিক মহা ময়দানে এক অপ্রতিদ্বন্দ্বী নেতার পরিচয়ে পরিচিত করে তোলেন এবং শুধু তাই নয়, সে সময়ের বরপুত্র এবং স্বাধীনতার ঘোষক হিসেবে তার পরবর্তীতে যে সময়ের অবদানগুলো সব মিলিয়ে আমি যদি বলি, এই দিনটি কিন্তু বাংলাদেশের যে নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষের শৃঙ্খল মুক্তি এবং নতুন অধ্যায়, যা এতদিন পর্যন্ত বাকশালের ঠিক নাগপাশে বন্দী ছিল এবং ৭৫-এর আগ পর্যন্ত আপনারা জানেন ৭১ থেকে সেই ৭৫-এর ৭ নভেম্বর পর্যন্ত দেশের বঞ্চিত মানুষজন ঠিক এক ধরনের শৃঙ্খলে বন্দী ছিল। সেই জায়গা থেকে মুক্তির সোপান হয়ে আসে এবং নায়ক হয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তো তার সেই দিনটি ঘিরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই ছিল আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার থেকে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। তফসিল নিয়ে টালবাহানা মানবে না বিএনপি। কিছু দল আন্দোলন কর্মসূচির মাধ্যমে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার যশোরে এক সমাবেশে এমন মন্তব্য করেছেন তিনি। আর এদিকে রাজধানীতে একটি আয়োজনে বক্তব্য রাখেন বিএনপির অন্যান্য নেতারা। তারা বলেন, নির্বাচনে দেরি হলে সুবিধা পাবে ফ্যাসিস্ট শক্তি। যশোর টাউন হল ময়দানে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের স্মরণ সভা। যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখন কিছু দল নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না, দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না, দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার কোনো ব্যবস্থা করবেন না। দেশের সংকট উত্তরণে অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সরকারকে পরিষ্কার বলতে চাই, অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং অক্টোবরে সিদ্ধান্ত শীঘ্রই সামনের দিকে এগিয়ে যান। এদিকে বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের উপর আলোচনার আয়োজন করে ঢাকা ফোরাম। যোগ দেন বিএনপি নেতারা। তারা বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে। কিছু দল যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল, তারা কিছু পালিয়ে আছে, কিছু অন্য দেশে পলায়ন করেছে, তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কিছু ওনার ভাবনা, তার মধ্যে একটা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতি উনি করতে চাচ্ছেন বাংলাদেশে, যাতে সকলের জন্য একটা স্পেস থাকে। দেশের স্বার্থে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অবিলম্বে 5 দফা দাবি সরকার মেনে না নিলে আগামী 11 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি দল। প্রধান উপদেষ্টা দপ্তরে স্মারকলিপিও জমা দিয়েছেন তারা। নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে, আর এছাড়া জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। 5 দফা দাবিতে রাজধানীর কাকরাইল, মতিঝিল, বিজয়নগর সহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8টি সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে রাজনৈতিক দলগুলো। নেতারা বলেন, গণভোট ও সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে, কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুলে বাঁকা করব। কি আমাদের লাগবে? গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। সমাবেশ শেষে পল্টন মোড় থেকে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেন নেতাকর্মীরা। মৎস্য ভবনের সামনে পদযাত্রা থামিয়ে দেয় পুলিশ। সেখান থেকে 8 জনের প্রতিনিধি দল যমুনায় গিয়ে স্মারকলিপি জমা দেয়। ফিরে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। 11 তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে
জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন, তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর উপর গুলির ঘটনা সরকারের ব্যর্থতা বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। এখানে তো যারা নির্বাচনে প্রার্থী হবে দলের কারোরই কোনো নিরাপত্তা নাই, এই জন্য আমরা দারুণভাবে উদ্বিগ্ন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে জামায়াতের 1 বা 200 জন এমপি নির্বাচিত হলেও সরকারি কোনো সুবিধা নেবে না। জামায়াতের জোট করার সিদ্ধান্ত নেই, তারা জোটবদ্ধ হবে না। সিলেটে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। তার যে সুযোগ আল্লাহ তাআলা এই জাতিকে দিয়েছেন, সুযোগ বারবার আসবে না। এত নির্যাতন নিষ্পেষণের পর জাতি যে অপূর্ব সুযোগ পেয়েছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে এমন একদল মানুষের হাতে, আমি দল বলতে রাজনৈতিক দল মিন করছি না, মানুষের সমষ্টি মিন করছি, মানুষের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিবেন, যাদের হাতে তুলে দিলে আপনার এই আস্থা জন্মাবে, দেশটা সঠিক রাস্তার উপরে চলবে। মল্লযুদ্ধে নেমেছে বিএনপি ও জামাত, দল দুটির এই যুদ্ধ থামাতে রেফারি হতে চায় এনসিপি। এমনটি বলেছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবার বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে আসেন তিনি আর বলেন, সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হলে বিএনপি জামাতের সঙ্গে জোট করতে পারে এনসিপি। এর আগে দলের মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হওয়ার কথা জানান জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। কেন্দ্রীয় কার্যালয় ও ওয়েবসাইট থেকে 10,000 টাকা দিয়ে ফর্ম সংগ্রহের আহ্বান জানিয়েছেন তিনি। রাজনৈতিক দুটো দলকে আমরা আহ্বান জানাবো, আপনারা আলোচনা টেবিলে বসুন। ইতিমধ্যে একটি দল আরেকটা দলকে আহ্বান জানাচ্ছে, কিন্তু কার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই। এই জন্য তারা আবার একটি দল বলেছে যে সরকারের কোনো সমাধান করতে হবে, রেফারি করতে হবে। কেন রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না, এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে। তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে রাজনৈতিক পরিবর্তনের চেষ্টায় অংশ নিতে চান জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এই প্রচেষ্টার অংশ হিসেবে বিএনপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। স্নিগ্ধ বলেন, রাজনীতির মাঠে জুলাই বিপ্লবের প্রতিনিধিত্ব করার সময় এসেছে। বুধবার রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ফর্ম পূরণ করে বিএনপি সদস্য হন তিনি। তখন ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাইয়ের প্রতিনিধিত্ব সব জায়গাতে থাকা উচিত, সকল রাজনৈতিক দল সরকারের সকল পর্যায়ে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা উচিত। সেই দিক থেকেই আমার মনে হয়েছে যে বাংলাদেশের বর্তমানে সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপিতে যোগদানের মাধ্যমে আমি জুলাইয়ের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারবো এবং শহীদ এবং আহতদের জন্য আরও ভালোভাবে অবদান রাখতে। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে এই সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে। আর সেই সাথে আয়নাঘর স্থাপন ও ব্যবহার অপরাধ হিসেবে বিবেচিত হবে। উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিগত 16 বছর গুমের ঘটনা যেন ছিল স্বাভাবিক ব্যাপার। বিএনপি জামাত সহ বিরোধী মতের অসংখ্য মানুষ গুমের শিকার হন। তাদের রাখা হতো আয়নাঘরে, চালানো হতো পাশবিক নির্যাতন। এ ধরনের অপরাধের লাগাম টেনে ধরতে এবং শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে আলাদা ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, এতে বিশেষ ট্রাইব্যুনালে 120 দিনের মধ্যে বিচার সম্পন্ন করার কথা বলা হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তা নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব মামলায় সাক্ষীদের নিরাপত্তা দেয়া এবং গুমের শিকার ভুক্তভোগী ও তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ারও বিধান রয়েছে। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল। এর ফলে বাংলাদেশে আর কোনো গভর্নমেন্ট
কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না এবং দেশের কোনো আয়নাঘর তৈরি হবে না। দেশে সরবরাহ ব্যবস্থাপনা ও পরিবহন খাত আধুনিকায়ন করতে জাতীয় লজিস্টিক নীতির অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, আর 2026 সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন পেয়েছে। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে বিদেশগামী শ্রমিকদের কাছ থেকে 525 কোটি টাকারও বেশি বাড়তি অর্থ আদায়ের অভিযোগে 6টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ব্রিফিংয়ে কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। অন্যদিকে এদিন দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেন। কিশোরগঞ্জ 5 আসনে শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থনে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গণমিছিলটি বের হয়ে সরারচর বাজার রেলগেট মোড়ে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ স্থায়ী কমিটির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে কিশোরগঞ্জ 5 আসনে প্রার্থী হিসেবে শেখ মুজিবুর রহমান ইকবালের নাম ঘোষণার দাবি জানান। বাজিতপুর নিকলি উপজেলার জনগণ বিএনপির প্রার্থী হিসেবে শেখ মুজিবুর রহমান ইকবাল ছাড়া অন্য কাউকে মেনে নেবে না বলেও জানান এলাকাবাসী। লিডার্স ফোরাম বাংলাদেশ সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে আয়োজন করে চতুর্থ এলএফবি লিডারশিপ এক্সিলেন্স সামিট 2025। অনুষ্ঠানের প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল বায়োবিল ডেভেলপমেন্ট লিমিটেড, সিলভার স্পন্সর জিএলজি প্রপার্টিজ লিমিটেড, স্ট্র্যাটেজিক পার্টনার সিএফ মোটো এবং কর্পোরেট রিট্রিট পার্টনার কাজী রিসোর্ট। অনুষ্ঠানের ম্যানেজমেন্ট পার্টনার ছিল ইভেন্ট সিটি। কোভিড মহামারীর সময়ে প্রতিষ্ঠিত এলএফবি দ্রুতই নেতৃত্ব বিকাশের এক শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।